সমবায়ের মাধ্যমে কৃষিকে ঢেলে সাজানো হবে বলেছেন প্রধানমন্ত্রী। যুদ্ধ পরিস্থিতির কারণে উৎপাদন বাড়ানোর এবং সাশ্রয়ের তাগিদ। বাংলাদেশের রিজার্ভের অবস্থা ভালো করতে ডলারের হার বাজার ভিত্তিক করার পরামর্শ IMF এর। যুদ্ধের কারণে দরিদ্র দেশগুলোর আরো দুর্দশায় পড়ার আশঙ্কা। দেখছেন BRB কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আশঙ্কা সত্যি করে এবার ইরানে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এর জেরে ইস্পাহান শহরের আকাশপথ এড়িয়ে চলছে আন্তর্জাতিক ফ্লাইটগুলো। ইরানের কেন্দ্রীয় শহর ইস্পাহানে হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দেয়নি ইসরায়েল, তবে একাধিক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স্ট নিউজ। সেই সঙ্গে ওই শহরে অবস্থিত পারমাণবিক স্থাপনাগুলো অক্ষত আছে বলেও জানিয়েছে তেহরান। সকালে ইস্পাহান শহর একাধিক বিস্ফোরণের শব্দে প্রকম্পিত হবার পরপরই সরকারি বিবৃতিতে জনগণকে আশ্বস্ত করা হয়েছে। এই ঘটনার পর তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম স্থানীয় সময় সকাল 10:30 পর্যন্ত বন্ধের ঘোষণা দেওয়া হয়। একাধিক আন্তর্জাতিক ফ্লাইট ওই শহর এড়িয়ে চলার তথ্য যুক্তরাষ্ট্রের বিমান পরিবহন কর্তৃপক্ষের ডাটাবেজেও উঠে এসেছে। এছাড়া ফ্লাইট radar24.com-এ দেখা যায় শুক্রবার সকালে ফ্লাই দুবাই এবং এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট ইস্পাহান শহরের কাছাকাছি থেকে আচমকা গতিপথ পরিবর্তন করেছে। গবেষণা, বীজ, উন্নতজাত উদ্ভাবনে সরকার জোর দিয়েছে বলেই কৃষি খাতে আজ উৎপাদন বেড়েছে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কৃষি খাতে এই অর্জন ধরে রাখতে কৃষক লীগ নেতাদের নির্দেশ দিয়েছেন তিনি। কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গণভবনে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা আরও বলেন, আওয়ামী লীগ সরকার সবসময় কৃষিতে গবেষণা, উৎপাদন বৃদ্ধির উপর জোর দিয়েছে। যুদ্ধ পরিস্থিতির কারণে উৎপাদন বাড়ানোর এবং সাশ্রয়ের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। 26,000 কোটি টাকা, 26.055 এই কোটি টাকা কিন্তু কৃষি ভর্তুকি দিচ্ছি। আর কৃষি যান্ত্রিকীকরণ যেহেতু উৎসাহিত করছে, সেখানে কিন্তু হাওয়া এলাকার জন্য 70% ভর্তুকি, অন্য জায়গায় 50% ভর্তুকি দিচ্ছি। সেখানে আমি একটা কথা বলবো যে আসলে আমি যেটা দেখলাম, আমাদের ওই সমবায় ফিরতে হবে, সমবায় করতে হবে। যদিও সমবায়ে উৎপাদন হচ্ছে, কিন্তু এটার স্থায়িত্ব তেমন কোনো কাঠামোগত খুব একটা প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠেনি। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে ডলারের বিপরীতে টাকার বিনিময় হার বাজার ভিত্তিক করতে বাংলাদেশকে পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিশ্ব ব্যাংক এবং IMF এর বসন্তকালীন বৈঠকে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এই পরামর্শ দেন সংস্থাটির এশিয়া প্যাসিফিক ডিপার্টমেন্টের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন। অন্যদিকে IMF এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিলিনা জর্জিয়েভা বৈশ্বিক অর্থনৈতিক স্থিতিশীলতার স্বার্থে যুদ্ধ বন্ধের তাগিদ দিয়েছেন। রিপোর্ট করছেন GM হাসান। সরকারি নানা উদ্যোগেও দেশের রিজার্ভ $20 বিলিয়ন ঘরে ঘুরপাক খাচ্ছে। ডলার সংকট অতি প্রয়োজনীয় কাঁচামালও আমদানি করতে পারছেন না ব্যবসায়ীরা। IMF এশিয়া প্যাসিফিক ডিপার্টমেন্টের পরিচালক বলছেন, রিজার্ভ বাড়াতে হলে বাংলাদেশকে অবশ্যই ডলারের বিনিময় হার পুরোপুরি বাজারের উপর ছেড়ে দিতে হবে। বাংলাদেশ অন্য অনেক দেশের মতোই করোনা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভিকটিম। অর্থনৈতিক উন্নয়নে সরকার অনেক চেষ্টাই করছে, তবে রিজার্ভ ধরে রাখতে চাইলে আমার মতে দেশের বাজার ভিত্তিক একক বিনিময় হার চালু করা জরুরি। তিনি আরো বলেন, করোনার ধাক্কা সামলে ওঠার আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বাংলাদেশের অর্থনীতিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রবণতা ঠেকাতে রাজস্ব নীতি ও মুদ্রানীতির সমন্বয় জরুরি বলেও মনে করেন তিনি। প্রতিবেশী দেশ ভারত, এমনকি শ্রীলঙ্কাও মূল্যস্ফীতি কমিয়ে রাখতে সক্ষম হয়েছে, কিন্তু বাংলাদেশ পারছে না। আমার মতে জিনিসপত্রের দামে লাগাম টানতে বাংলাদেশের মুদ্রানীতি ও রাজস্ব নীতির সমন্বয় দরকার। এদিকে বিশ্বব্যাংক IMF এর বসন্তকালীন বৈঠকের চতুর্থ দিনে এক সংবাদ সম্মেলনে IMF MD বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা যুদ্ধের নেতিবাচক প্রভাব তুলে ধরেন। যুদ্ধ কখনো ভালো কিছু বয়ে আনে না। যুদ্ধের সবচেয়ে বড় ভিকটিম নারী ও শিশুরা। অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা আর শান্তি প্রতিষ্ঠায় যুদ্ধ বন্ধের কোনো বিকল্প নেই। যুদ্ধের কারণে গরিব দেশগুলোর দুর্দশা পড়ার আশঙ্কার কথাও জানান IMF MD। ডলার বাঁচাতে সরকারের নানা উদ্যোগের মধ্যে বাংলাদেশের রিজার্ভ পরিস্থিতির উন্নতি ঘটেনি। আমদানি, রপ্তানি কিংবা রেমিটেন্সে দেশে বর্তমানে ডলার আলাদা আলাদা রেট। IMF এর বৈঠকে বাংলাদেশের ডলার রেটকে একই রেটে আনার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। গোলাম মনিরুল হাসান, বাংলা ভিশন, IMF সদর দপ্তর, ওয়াশিংটন DC।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। একটাই রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavishnnews, সাবস্ক্রাইবও করতে পারেন youtube.com/banglavishnnews। সঙ্গে থাকে সবাইকে ধন্যবাদ।